হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো গতকাল ছিল 10 তারিখ, 10ই জুলাই। তোমরা জানো এমপি হাইকোর্টে নিটের যে পাওয়ার কাট মামলা তার একটা হিয়ারিং। আমরা প্রত্যেকে আশা করেছিলাম হয়তো 10 তারিখে আমরা একটা কোর্টের তরফ থেকে ফাইনাল জাজমেন্ট পেয়ে যাব। তো কোর্টে কি হলো হিয়ারিংয়ের দরুন সেটা যদি তোমাদের খুব শর্টে আমি বলি, তিনটে অ্যাসপেক্ট রয়েছে। এনটিএর যে আইনজীবী আমাদের দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা, তিনি কিছু হাস্যকর যুক্তি দিয়েছেন। তিনি অবশ্য হাস্যকর যুক্তি দিয়ে থাকেন বরাবরের জন্য, এবং কোনো রকম প্রিপারেশন ছাড়াই তিনি কোর্টে আসেন। নিট 2024-এ দেখেছি জাজের কোনো কোশ্চেনের ডাইরেক্ট অ্যান্সার দিতে পারেন না। যাই হোক, এটা গেল একটা দিক। স্টুডেন্টদের তরফের আইনজীবী ছিল, জাজ কি বলেছে সেই নিয়ে আলোচনা হবে। তোমরা প্রত্যেকেই জানো যে মধ্যপ্রদেশ হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চ, তাদের রায় ছিল যে রিনিট নেওয়া হোক 75 জন স্টুডেন্ট। কিন্তু আমি যেটা বলেছিলাম বারবার যে অ্যাফেক্টেড ক্যান্ডিডেট 75টা নয়, যতগুলো সেন্টার তার প্রত্যেকটা ক্যান্ডিডেট অ্যাফেক্টেড। সবাই কোর্টের সামনে আসতে পারে না, সবার এত টাকা পয়সা নেই। স্টুডেন্টদের তরফ থেকে যেটা কোর্টকে জানানো হয়েছে, মানে এমপি হাইকোর্টের ডাবল বেঞ্চ, তাকে যে সাফিসিয়েন্ট লাইট ছিল না, কারেন্ট চলে গেছিল, মোমবাতির আলোয়, টর্চের আলোয় পরীক্ষা দিতে হয়েছে। কোথাও কোথাও একটা ঘরে হয়তো একটা বা দুটো মোমবাতি ছিল, ঠিকমতো স্টুডেন্ট পরীক্ষা দিতে পারেনি, দেখতে পারেনি অন্ধকারের জন্য, এবং তার মধ্যে মাথায় একটা স্ট্রেস ছিল। সেই কারণে তারা প্রপার যেরকম এনভায়রনমেন্টে পরীক্ষা দেওয়ার কথা, যেরকম এনভায়রনমেন্ট গোটা ভারতবর্ষের অন্যান্য স্টুডেন্টরা পেয়েছে, সেই ধরনের এনভায়রনমেন্ট প্রোভাইড করতে ব্যর্থ হয়েছে এনটিএ। সেই কারণে তাদের পরীক্ষা ভালো হয়নি। এটা তাদের একটা পয়েন্ট ছিল। 2 নম্বর পয়েন্ট ছিল যত অ্যাফেক্টেড ক্যান্ডিডেট তাদের প্রত্যেককে নিট হোক, অথবা তাদের একটা গ্রেস মার্কিং বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে কম্পেনসেট করা হোক। কেননা এর আগের বছর এনটিএ কিন্তু 1563 জনা রিনিট করেছিল। এবার যদিও বা তখন এনটিএ যেহেতু ভুল করেছিল, এনটিএ ধরা পড়ে গেছিল গ্রেস মার্কিং দেওয়ার ব্যাপারটা নিয়ে, সেই জন্য হয়তো কোর্টের সামনে তড়িঘড়ি এনটিএ নিজেই বলেছিল যে এদের পরীক্ষা নেওয়া হোক। তো এনটিএ সেই 1563 জনের পরীক্ষাও নিয়েছে, তাদের দ্বিতীয়বার রেজাল্টও বার করেছে, এবং সমস্ত 24-25 লক্ষ স্টুডেন্টের রেজাল্টও কিন্তু বার করেছিল 2024 সালে। তো স্টুডেন্টদের তরফ থেকে এই দাবিগুলো রাখা হয়েছিল। এর এগেনস্টে আমাদের সলিসিটর জেনারেল তুষার মেহতা, তিনি প্রথমে যেটা বলেছেন যে 1563 জনের যে পরীক্ষা নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে নাকি 1563 জনকে আইডেন্টিফাই করা গেছিল, তাদেরকে জানা গেছিল যে এদেরকে গ্রেস মার্কিং দিয়েছি, তাই তাদের পরীক্ষা নেওয়া হয়েছিল। তো এক্ষেত্রেও তো আমাদের এমপির যে সমস্ত সেন্টারগুলো রয়েছে, অ্যাফেক্টেড সেন্টার, সেখানে কারা কারা পরীক্ষা দিয়েছে সেটাও তো জানা যাবে। সেটা কি জানা যাবে না? তো সেটাও জানা যাবে, কিন্তু এক্ষেত্রে পরীক্ষা নেওয়া যাবে না। নিজেদের ভুলের জন্য পরীক্ষা নিয়েছিল, তাতে কোনো প্রবলেম হয়নি, কিন্তু এই 75 জন স্টুডেন্ট বা অ্যাফেক্টেড ক্যান্ডিডেট তাদের যদি পরীক্ষা নেওয়া হয়, তাহলে নাকি আবার 22 লক্ষ স্টুডেন্টের আবার নতুন করে রেজাল্ট দিতে হবে, বিরাট নাকি প্রবলেম হয়ে যাবে। কিন্তু 1563 জনের পরীক্ষা নিয়ে তাদের ক্ষেত্রে যে দুবার করে রেজাল্ট বার করেছিল, নিজেদের ফিজিক্সের একটা কোশ্চেনের ভুলে 3বার করে রেজাল্ট বার করেছিল, সেক্ষেত্রে নাকি প্রবলেম হয়নি। 2 নম্বর, যেটা সলিসিটর জেনারেল তুষার মেহতা এনটিএর তরফ থেকে কোর্টে জানিয়েছে, যে পর্যাপ্ত সাফিসিয়েন্ট সানলাইট ছিল, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। টোটাল যে ক্যান্ডিডেট, একজনা এআইআর 2 হয়েছে এবং 11 জন স্টুডেন্ট 600+ নাম্বার করেছে, তার মানে সাফিসিয়েন্ট লাইট ছিল, এটা প্রমাণ হয়ে যায়। যদিও বা এনটিএর নিজের যে লোকজন, যারা সুপারভাইজার ছিল, যারা ইনভিজিলেটর ছিল, তারা নিজেরা স্বীকার করেছে যে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা হয়েছে। এরপর তিনি আবার যেটা বলছেন যে কোনোভাবেই এই মুহূর্তে এই 75 জন স্টুডেন্টের পরীক্ষা নেওয়া যাবে না। এর কারণ কি? এদের যদি পরীক্ষা নিতে হয় তাহলে নতুন করে রেজাল্ট বার করতে হবে, তাদের সব র্যাঙ্ক চেঞ্জ হয়ে যাবে, 22 লক্ষ স্টুডেন্টের রেজাল্ট বার করতে হবে। এনটিএকে রেজাল্ট বার করতে হবে বলে যে স্টুডেন্টরা ন্যায় বিচার পাবে না, এটা কোথাকার কথা? এনটিএ এই বিগত 2-3 বছর ধরে একটা কোশ্চেন শুধু করে আসছে, যে এদের যদি কিছু করা হয় তাহলে 22 লক্ষ স্টুডেন্ট, 24 লক্ষ স্টুডেন্ট এফেক্টেড হবে। তর্কের খাতিরে ধরে নিই, যদি দেখা যায় নিট 2026 সালে এরকম 22-23 লাখ স্টুডেন্ট ধরো পরীক্ষা দেবে, কোনোভাবে যদি 2000-3000 স্টুডেন্টকে কোশ্চেন দিয়ে দেওয়া হয়, তাদের যদি কোশ্চেন দেওয়ার মধ্যে কোশ্চেন আউট করে দেওয়া হয়, কোনো দুর্নীতি করা হয়, তাহলে এনটিএ তো তখন কোর্টের সামনে একই কথা বলবে
যে যেখানে 23 লক্ষ স্টুডেন্ট রয়েছে সেখানে 2000 স্টুডেন্টের যদি কোনো প্রবলেম হয়, তার জন্য তো 23 লক্ষ স্টুডেন্টকে আমরা প্রবলেম করতে পারি না। তা এইটা কোনো যুক্তি, আইনগতভাবে এতে কি কোনো যুক্তি হয়? আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে 25,000 যে চাকরি গেল, সবাই তাদের মধ্যে তো টাকা দিয়ে ঢোকেনি। যারা টাকা দিয়ে ঢুকেছে তাদেরকে বার করতে পারেনি বলে সবার চাকরি গেছে। যদি এইটা যদি আইন হয়, এটা যদি সুপ্রিম কোর্টের আইন হয়, সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়, তাহলে নিটের ক্ষেত্রেও যখন একই রকম দুর্নীতি হচ্ছে, কখনো গ্রেস মার্কিং দেওয়া হচ্ছে, কখনো পেপার লিক হচ্ছে, কখনো ওএমআর স্ক্যাম হচ্ছে, এবং তাদেরকে যখন প্রপারভাবে ডায়াগনোস করা যাচ্ছে না, ধরা যাচ্ছে না, সেক্ষেত্রে তাহলে টোটাল সবার 22 লক্ষ স্টুডেন্টের রিনিট কেন হবে না? একই কোর্টের দুরকম জাজমেন্ট কি হতে পারে? আইন তো আইনের পথে চলবে। এছাড়াও তুষার মেহতা গ্রেস মার্কিং নিয়ে যেটা বলেছে এমপি হাইকোর্টে, সেটা হচ্ছে গ্রেস মার্কিং যদি দেয়া হয় তাহলে কিভাবে দেয়া হবে তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তার যদি নিয়ম নির্দিষ্ট না থাকে, নিট 2024 সালে কিসের বেসিসে গ্রেস মার্কিং দিল এনটিএ? যদি গ্রেস মার্কিং দিয়ে দেয়া হয় তাহলে টোটাল সবার র্যাঙ্ক এদিক ওদিক হয়ে যাবে। যে অল ইন্ডিয়া র্যাঙ্ক 2 করেছে সে 1 হয়ে যাবে। বিভিন্ন রকম বাহানা। তো বিভিন্ন রকম বাহানা দিয়ে কি যেটা অন্যায় সেটাকে ধামাচাপা দেওয়া সম্ভব? প্রত্যেকটা স্টুডেন্ট তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা, যেটা একটা বিরাট অ্যামাউন্টের টাকা, সেই টাকা পেমেন্ট করে তারা একটা এক্সাম দিতে বসেছে। তারা ফকটিয়াতে ফ্রিতে এক্সাম দিচ্ছে না। এনটিএর দায়িত্বের মধ্যে পড়ে প্রত্যেকটা স্টুডেন্টকে একটা প্রকৃত এনভায়রনমেন্ট প্রদান করা। এই নিট এক্সামটাকে একটা ছেলে খেলায় পরিণত করেছে। এইভাবেই কিন্তু চলছে, যেহেতু কোর্টও এখন এনটিএ যেটা বলছে সেটাই শুনছে। মানে এনটিএ বোঝাতে যায় যে এনটিএই হলো ল, এনটিএই হাইকোর্ট, এনটিএই সুপ্রিম কোর্ট। তো যাই হোক, আলটিমেটলি দুপক্ষের সওয়াল জবাব শোনার পর যে জাজ, তিনি কিন্তু স্বীকার করেছেন যে স্টুডেন্টদের সত্যি প্রবলেম হয়েছে। কিন্তু তিনি আবার এও বলছেন, যেহেতু এখন 22 লক্ষ স্টুডেন্ট রয়েছে, মানে এটাও ঢুকে গেছে প্রত্যেক জাজের মাথায়, যেখানে অনেকগুলো সেন্টার এফেক্টেড, সেখানে স্টুডেন্ট সংখ্যা কয়েক হাজার। একটা দুষ্কৃতী যদি কাউকে গুলি করে, কারো যদি লেগে যায়, তখন যদি কোর্ট কি বলবে, এ তো লাখের ব্যাপার, এর লাখটা খারাপ ছিল তাই গুলিটা লেগে গেছে, না হলে গুলিটা সাইড দিয়ে চলে যেত? এটা কোনো আইন নয়। এখানে মেন পয়েন্ট হচ্ছে দুর্নীতি। এনটিএ দুর্নীতি করেছে কিনা, যদি করে সবার এক্সাম হবে স্পষ্ট। এখানে লাখের ব্যাপার এসব কিছু নেই। যাই হোক, আলটিমেটলি কোনো প্রপার জাজমেন্ট কিন্তু 10 তারিখের যে হিয়ারিং সেখান থেকে আমরা পাইনি। নেক্সট ডেট দেওয়া হয়েছে 14 তারিখ সোমবার। হয়তো প্রপার একটা জাজমেন্ট আমরা পেতে পারি। রিনিট হতেও পারে, নাও পারে। তবে যদি রিনিটের নির্দেশ মধ্যপ্রদেশ হাইকোর্ট ডাবল বেঞ্চ যদি দেয়, তাহলে এনটিএ তো পা বাড়িয়ে রয়েছে সুপ্রিম কোর্টে যাওয়ার, এবং সুপ্রিম কোর্টও রেডি হয়ে রয়েছে এনটিএকে রিলিফ দেওয়ার জন্য। আর যদি এনটিএ জিতে যায়, যদি রিনিট না দেয় মধ্যপ্রদেশ হাইকোর্ট, তাহলে স্টুডেন্টরাও আশা করি সুপ্রিম কোর্টে যাবে। তবে সুপ্রিম কোর্টে গিয়ে খুব একটা সুবিধা হবে বলে আমার পার্সোনালি মনে হয় না। তো যাই হোক, এটা ছিল এই মুহূর্তের আপডেট। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। নিট রিলেটেড ইনফরমেশন, পড়াশোনার ভিডিও দিকে সব কিছু চ্যানেলে পরপর আসতে থাকবে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা।